রাহিম, আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশ থেকে সকল আহত জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছি এই প্রেস ক্লাবে। কারণ আমরা নিপীড়িত, নির্যাতিত, আমাদের এখনও MIS ভুক্ত করা হয়নি। আমরা আমাদের যত ভেরিফিকেশন, সরকারি যত কাজ সব সমাধান হয়েছে, তারপরেও আমাদের বিলম্ব করতেছে। আমাদের ভেরিফিকেশন এখনও ভেরিফিকেশন হয়ে গেছে, MIS ভুক্ত করেনি। আমি জানি না এই সরকার কেন করতেছে না। আমরা রক্ত দিয়েছি, আর আমাদের সেই রক্তের বিনিময়ে আজকের সরকার সেই সিংহাসনে বসেছে, কিন্তু আমাদের দিকে খেয়াল নাই। আজকে স্বৈরাচার আমরা হটিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমাদের এই ন্যায্য দাবি এখনো আদায় হয় নাই। সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন জেলা থেকে। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের দাবি মানতে হবে এবং দিতে হবে। আমাদের দাবি যদি না মানা হয়, সমগ্র বাংলাদেশ গর্জে উঠবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের জন্য আজকে অনেক দল, অনেক সরকারি কর্মচারী আন্দোলনে নেমেছে। আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, আর তার পরিপ্রেক্ষিতে আজকে সব স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না। এর কারণ কি? এর ভিতর কি লুকিয়ে আছে এইটা আমরা জানতে চাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।